হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকেও নিয়ে হাজির হয়ে গেলাম সহজ একটি নাস্তা রেসিপি সকালে এবং বিকালে, এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি বন্ধুরা। তার ভেতরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা বেসন, কিছুটা বলতে হাফ কাপ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আপনারা যতগুলো নাস্তা তৈরি করবেন ঠিক সেই পরিমাণ করেই দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সুজি এবং আরও দিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো বন্ধুরা, আজকে যে বাটিটাতে আমি এই নাস্তাটার ব্যাটারটা গুলে নিচ্ছি, এই বাটিটা আমার বাচ্চা লটারি কেটেছিল, ছোট ছেলেটা, ও পেয়েছে। তো সেটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যে আজকে এটাতে আমি রেসিপিটি তৈরি করছি। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, আমার বাচ্চা অনেক ছোট, ও গিফট পেয়েছে, খুব ভালো লেগেছে আমার, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা গ্রেট করে নেওয়া আলু এবং দিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর এবং দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া, আর দিয়ে নিচ্ছি 1 ফালি লেবু চিপে। এবং এই নাস্তা রেসিপিটি করার জন্য কিন্তু টক দই না দিলেও চলবে। এটা খেতে এমনিতেই ভীষণ মজা হবে। সকালে অথবা বিকালে হালকা নাস্তা হিসাবে চমৎকারভাবে মানিয়ে যাবে এবং বাচ্চাদের টিফিন হিসেবে তো অবশ্যই। তো ছোটো খিদা নিবারণের জন্য এই রেসিপিটি কিন্তু দারুণ হবে বন্ধুরা। তো এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে 1 চিমটি মতো হলুদ ব্যবহার করছি একটু ভালো কালার আসার জন্য। এখানে যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ইউজ করতে পারেন, না চাইলে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে নিলেও চলবে। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েও দিতে পারেন, আবার এখানে গুঁড়া মশলা, গুঁড়া ঝালটাও দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো বাটিটা একটু ছোট, তবে গভীরতা রয়েছে, আর তাছাড়া বাটিটা একটু স্মৃতি হিসাবে থাকবে, সেজন্য ভিডিওটা করে রাখলাম এই বাটিটা করেই। তো আরও একটু পানি লাগবে বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমার গুলে নেওয়া কিন্তু হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করেন, এরকম যখন গুলে নেবেন তখন আপনারা বুঝতে পারবেন পাতি লেবু এবং গোলমরিচের যে একটা সুগন্ধ নাকে এসে যখন লাগবে, তখন বুঝতে পারবেন নাস্তাটা কতটা মজার হতে পারে। তো এখন আমি এর ভেতরে কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া মিলিয়ে নিচ্ছি। তো ঠিক এভাবে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এর থেকে বেশি গাঢ়ও রাখা যাবে না, বেশি পাতলাও রাখা যাবে না। গুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদম তেল ছাড়াই ভেজে নেওয়া যাবে ননস্টিক ফ্রাই প্যান ইউজ করলে। আর যদি নর্মাল কোনো কড়াই বা ফ্রাই প্যান হয়, তাতে সামান্য একদমই 1 ফোঁটা পরিমাণ তেল দিলেই চলবে। না দিলেও একটু লেগে লেগে যাবে, তবে দিলে ভালো হয় বন্ধুরা। জাস্ট এতটুকুই। তো চলুন ভেজে নেওয়া যাক। আমি এখানে যে ফ্রাই প্যানটা নিয়েছি, আমি সবসময় সাধারণত ভাজাভাজি করি। আমি কোনো রকম তেল এখানে ব্যবহার করছি না, বিনা তেলেই আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ যেটা, সেটা নিয়ে নিয়েছি। সেটাতে করে আমি
দিয়ে নিলাম মেপে। আর এখানে কাঁটা চামচটা দিয়ে আমি ছড়িয়ে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি একটু কমিয়ে দিয়েছি, চুলা হিট হয়ে গেলে একটু কমিয়ে দিলেই হবে। তো বন্ধুরা দেখুন, এরকম রাউন্ড শেপ করে দিয়ে নিচের দিকটা একটু হলে তারপরে আমি উল্টে দেব। তো বন্ধুরা দেখুন, আমি উল্টে দিয়েছি। যেহেতু এটা তেল ছাড়া, সেজন্য নিচের দিকটা কিন্তু ঠিক এরকম দোসার মতো এরকম হবে। তো এরপরে আমি ফোল্ড করব, এভাবে ফোল্ড করে তারপরে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এরকম ফোল্ড করে নিতে পারেন, আবার ফোল্ড করা ছাড়াও কিন্তু পরিবেশন করা যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। দেখুন একদমই তেল ছাড়া, এই যে এখানে একটু লেগে গিয়েছিল, সেটা দেখেও হয়তো বুঝতে পারছেন। তো দুটা সাইড একটু ভালো করে ভেজে নিয়ে আমি তুলে ফেলবো। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে টমেটোর সস এবং আমি কিছুটা ধনিয়া পাতা এখানে বেটে নিয়ে একটা চাটনি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।